হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। আর এখন কিন্তু সময় হচ্ছে 9:20। আর একটু আগেই সকালে যে বাচ্চাটা পড়তে আসে তাকে ছুটি দিলাম। আজকে হচ্ছে জুনের 26 তারিখ, প্রায় জুন মাসটাও শেষ হতে চললো। বাইরে এখন বেশ ঝলমলে মানে রৌদ্র উঠেছে আর ভীষণ রকম গরম। তো এখানে বসে বসে একটুখানি ভিডিও এডিট করছিলাম। আর রাহির পাপার আজকে টিউশন ছিল, টিউশন থেকে এক্ষুনি এলো, এসে ও একটু আম খাচ্ছে। এই কালকে আম এনেছিল, তো ওটাই খাচ্ছে। আর আমি এই যে বসে এসে ভিডিওটা এডিট করে কমপ্লিট করে ভাবলাম যে আজকে ভিডিওটা শুরু করি। তো এখনও জল আসেনি, ওই জন্য রান্না বসাতে পারছি না। কালকে রাহির পাপা মুড়ি টুড়ি এনেছে, ওটা একটুখানি খাবো দেখি আমটাম দিয়ে। আর এত রৌদ্র পড়ে, মানে 9টার পরের থেকে মনে হয় যেন একদম পুরো ভর দুপুর, এমন রৌদ্র পড়ে। তো যাই হোক, সোনা ঘুমিয়ে গেছে, ওকে খাইয়ে দিয়েছিলাম 7টার দিকে। আগে ও একটু মানে দেরি করে খেত, কিন্তু এখন ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিই, ওই 7টার মধ্যে ওকে খাইয়ে দিই আর কি। দিলে ও মোটামুটি 9টার মধ্যেও ঘুমিয়ে যায়। তো ঘুমিয়েও বেশ কিছুক্ষণ থাকে, মানে ওর ওই সকালের ঘুমটাই যা 1 ঘন্টা বা 2 ঘন্টা হয়, তারপরে কিন্তু ও সারাদিন আর ঘুমোতেও চায় না, আবার সেই রাতের বেলা গিয়ে ঘুম। তো যাই হোক, কারেন্ট আছে কিন্তু জল আসছে না। এখন কি হয়, তো ড্রামে জল তোলা আছে, কিন্তু ড্রামের জলটা অতটাও পরিষ্কার করে তোলা নেই। মানে কালকের অনেকক্ষণ গামলাতে জল ছিল, সেই গামলা জলটা মানে একলাই ছিল, তো ওটাকে আবার ড্রামে তুলে দেওয়া হয়েছিল আর কি। তো ওই জন্য ওটাতে মানে রান্না করতে মন চাইছে না আর কি। তো যাই হোক, দেখি কখন কি জল আসে, আর একটু মুড়ি খেয়ে নিই। তো এই যে আমি এই যে আম কেটে নিয়ে বসলাম। আর এবছর আমের যা ভয়ানক দাম, বাপ রে বাপ। আগের বছর তবু 40-45 টাকা করে ছিল, প্রায় দিন রাহির বাবা আম আনতো, কিন্তু এবছর 80-90 টাকা করে আম। সপ্তাহে এক-আধবার আম আনতে গেলেই মানে হাঁপিয়ে উঠতে হয় আমাদের মতো ঘরের মানে মানুষদের। সত্যি এত দাম যে কি বলবো। তো দেখি, খেয়ে দেখি। হিমসাগর এমনি মিষ্টিই হয়, তো খেয়ে দেখি। ব্যাপক মিষ্টি। এখন যেহেতু মর্নিং স্কুল হচ্ছে, তো মানে স্কুল ছুটি হয়ে যাওয়ার পর ওরা এসেছে আমার মেয়েকে দেখতে। মাঝে মাঝে আসে, আর যখন ও একটু রাস্তার দিকে থাকে তখন ওরা ছুটে ছুটে আসে একটু দেখতে। আর এমনিতেই এরা মানে আমার কাছে পড়তো, তো যাই হোক ওই জন্যই আর কি সোনাকে একটু দেখতে দেখতে আসে। কিন্তু মানে এসেই ওর ঘাড়ে দোষ দেয় আর ও এর ঘাড়ে দোষ দেয়, বলে জানো আন্টি আসলে ও আসতে চাইছিল তাই এসেছি, আর এ বলে না না ও আসতে চাইছিল সেই জন্য এসেছি। তো আমি বলছি আরে এসেছিস তো ভালোই হয়েছে, সোনার সঙ্গে একটু মাঝে মাঝে এসে দেখা করে যাবি, কথা বলে যাবি, এটাই তো ভালো। তো বলছে হ্যাঁ মাঝে মাঝে আসবো, বিকেলবেলাও আসবো, এরকম করছে আর কি। কিন্তু ওরা ওই মাঝে মাঝে আসে। এদিকে এই যে সবজি টবজি কাটছি, আর দেখি কতদূর কি রান্নাবান্না করতে পারি অনেকক্ষণ বসে থেকে থেকে থেকে। বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে ওরা যখন একটার পর একটা জিনিস করতে থাকে সত্যি ভীষণ ভালো লাগে। প্রথম যখন হঠাৎ করে দেখছিলাম সোনা চোখের সামনে উপর হচ্ছে, কী যে ভালো লাগছিল। তারপরে হঠাৎ করে একটু শব্দ বলতে শুরু করলো, বাবা মা দাদা। সত্যি সে দিনগুলো খুব ভালো লাগছিল। আর গত 2 দিন ধরে আমার মেয়ে 1 পা 2 পা করে হাঁটছে। মোটামুটি 25 তারিখেই আমার মেয়ে হেঁটেছে, তো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে ও কেমনভাবে হাঁটে। তো আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমি তো এইসব প্রতিটা মুহূর্তগুলো ভীষণ এনজয় করি।
দাঁড়াও, সে ব্যাগটা ভালো করে নিই, ব্যাগটা কাঁধে নিক ভালো করে, ব্যাগ নিয়েই হেঁটে হেঁটে যাবে। এসো এসো, হাঁটো 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 হাঁটো, এসো 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 এসো, হেঁটে হেঁটে এসো, হেঁটে হেঁটে এসো, নিচে না যাবো, হেঁটে হেঁটে এসো, হেঁটে হেঁটে এসো এসো এসো, ঝুম ঝুম করে হেঁটে হেঁটে এসো। বিরক্তিকর একটা জিনিস, ভালো করে নিতেই পারছো না। ওঠো, এবার এসো এসো এসো, তাড়াতাড়ি এসো এসো, হেঁটে এসো হেঁটে এসো, হেঁটে হেঁটে এসো এসো, তুমি দেখো, এ নাও এ নাও এ নাও, এটা নাও, এসো এ নাও, এসো এসো এসো, হ্যাঁ এসো, আসো, হ্যাঁ এই তো, হ্যাঁ এসো 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 এসো, যা আবার ওঠো 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 ওঠো। কি এত কষ্ট করে? দিনের বেশিরভাগ টাইমটা যেহেতু ও আমার সঙ্গেই থাকে, যে কারণে আমি যেখানেই যাই, রান্নাঘরে গেলেও আর বাইরে গেলেও, আর আমি যেখানেই সবজি টবজি কাটি, যা কিছু করি, ও দৌড়ে আমার কাছে চলে আসে। এখন তো হামাগুড়ি দিতে শিখে গেছে, এরপর হাঁটতে শিখবে, চট করে আমার কাছে চলে আসে। দেখছেন আমি বলছি যে ওইদিকে গিয়ে বস, তো ও দেখলেন কেমন করে জড়িয়ে ধরলো আমাকে, মানে ও যাবে না। তারপরে আমি একটা ওই টুথপেস্টের হাম ওকে দিলাম যে ওইটা নিয়ে একটু খেলা করে ওদিকে যাও, তো দেখুন আবার ফেলে দিয়ে আমার কাছেই যাচ্ছে আর কি। তো এক পা দুপা করে সবাই হাঁটতে শিখছে, তো শুধু মনে হয় যে ও একটু চোখের সামনে হাঁটুক, একটু চোখের সামনে হাঁটুক, ভীষণ ভালো লাগে দেখতে। ওই জন্য আমি প্রায় সারাদিনে অনেকবার ওকে বলি একটু হাঁটো একটু হাঁটো একটু হাঁটো, মানে বিরক্তি করে ফেলি ওকে, তো ভীষণ ভালোই লাগে দেখতে। ওই জন্য ভাত বসিয়ে দিলাম, আজকে সর্ষের তেল অল্প আছে, দেখি সাদা তেলে রান্না করব। সবজি কেটে এনেছি, এই যে উচ্ছে আলু, এমন এমন সবজি মানে একটু একটু আছে যে আমাকে দুরকম তিন রকম করতেই হচ্ছে, নাহলে শুকিয়ে যাচ্ছে। আচ্ছা একটা তাই উচ্ছে ফেলে দিলাম। এখানে কুঁদরি আলু কেটেছি, ওটাও অল্প ছিল, ওটাও ভাজা হবে। আর সাথে হচ্ছে পেঁপে আলু রান্না হবে, নিরামিষই হবে আজকে। তো ভাগে ভাগে হয়ে যাচ্ছে অনেকগুলো, কিন্তু কিছু করার নেই। তো এখন হতে থাকুক। আর আমার মেয়ে দেখবেন কি বদমাইশি করছে। আমি এই সবজিগুলো ইঁদুরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই সামনে এনে রাখলাম, আর তুই এসে আবার ওইগুলো টানছিস, কোন দিকে নিয়ে যাব? এসো এসো এসো, হেঁটে হেঁটে চলে এসো, হ্যাঁ হ্যাঁ, বাহ গুড গার্ল, বাহ বাহ, এসো এসো তাড়াতাড়ি এসো, হ্যাঁ তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি, বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। কালকে থেকে হাঁটা শিখে আজকে দারুণ হাঁটছে। উফ, চলো চলো এদিকে, এইদিকে চলো, কড়াই আনবো, খন্তি আনবো, চলে এসো। এখন দেখছি এগুলোও সরাতে হবে আমাকে, এই ডিম টিমগুলোও হাতে পেয়ে যাচ্ছে। ও মোটামুটি হাত বাড়ালে এই পর্যন্ত চলে আসছে। এবার এইগুলো দেখি এই কোনাটাতে রাখা যায় কিনা, বটিটাও সরাতে হবে, বটিটা রান্নাঘরে নিয়ে যেতে হবে। আমি এখানে সবজি কাটছিলাম বলে ওখানে রেখেছি, চলে এসো। আমার মেয়ের দেখেছেন কেমন সুন্দর হাঁটছে, কী যে আনন্দ হচ্ছিল, মানে কালকেও প্রথমবার হাঁটা শিখেছে, এত আনন্দ হচ্ছিল, আমরা তো ভীষণ আনন্দ করছিলাম। তো মা বলছিল এই মিষ্টি খাও, হচ্ছে মেয়ে প্রথমবার হাঁটছে। হাত দিও না হাত দিও না, ওগুলোতে হাত দিতে নেই, নোংরা, এগুলো সরাবো আমি তোমার জন্য, সরাবো তোমার জন্য। আর যে কী কী সরাতে হবে, এক ইঁদুর আর তোমার জন্য, আমি নিজেও জানি না। বাবার কাছে বসো, বাবার কাছে বসো। ওর জন্য এই যে একটা ব্যাগ বের করে দিলাম, সমানে ব্যাগ নিয়ে টানটানি করে। ওটা অনেক দিন আগে, সেই বহু বছর আগে কে একজন দিয়েছিল আমাকে, তো ওই জন্য সেই ব্যাগটা ওইভাবেই রাখা। এই তো এইগুলো তোলো, এগুলো তোলো, কী গো চলে এসো, চলো আবার রান্নাঘরে চলে এসেছো? হ্যাঁ, এই থালা বাসন রাখার ঝুড়িটা আমি আমার নিচে এনে রাখলাম, কেননা ওই গ্যাসের উপরে এত তেলচিট পড়ছিল, তার উপরে ইঁদুরে প্রচণ্ড হেঁটে হেঁটে থালা বাসনগুলোতে আর টিকটিকি পায়খানা করছিল, ওই জন্য এখানে এনে রাখলাম। কিন্তু এখন দেখতে হচ্ছে মেয়ের জন্য কোথায় যে নিয়ে যাব, এখানে রাখা ছিল, এখান থেকে নামালাম। তো এদিকে ভাতটা এদিকে বসালাম, কেননা এদিকে অল্প করে জলে আর কি, আর এই উনানটা একটু বেশি জলে। তো ভাবলাম যে তরকারিটা একটু বেশি পরিমাণ যখন 2-3 রকম, তাহলে এদিকে তরকারিটা ঝপঝপ করে হয়ে যাক, ওদিকে ভাতটা
ধীরে ধীরে হতে থাকুক। একদম ধিমে জলে, আর এইটা অনেকটা জলে। প্রত্যেকটা ভাজাতেই পেঁয়াজ দেবো, কিন্তু প্রথমে দিচ্ছি না, একটু সবজিগুলো ভালো করে একটু ভেজে ভেজে আসবে, তারপরে গিয়ে পেঁয়াজ দেবো। পেঁয়াজটাও সেদ্ধ হবে আর সবজির সঙ্গে এবারে দেখাও যাবে, ভালোও লাগবে খেতে। তো মানে ভাজার সাথে আমি প্রথমে থেকে পেঁয়াজ দিই না, তো একটুখানি পরেই দিলাম পেঁয়াজটা। আর এই যে ভাজা আমার হয়ে গেছে, অল্প একটাতে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, উচ্ছে ভাজা হলেও তাও কি। আর সাথে এই যে হয়ে গেল, নামিয়ে নিলাম। মাত্র 1 পট জল আছে, তো ভাবছি যে ঝোলের তরকারিটা এখন থাক, একটু পরের দিকেই রান্না করব। এমনিতেই ওই গ্রামের কলে যেতে হবে, তো দেখি জল টল এনে তারপরে গিয়ে রান্না করব। কে আসছে রে? কে কে আসছে? এখন এই যে হাঁটতে শিখে যাচ্ছে, এরপরে যে কি জ্বালা আছে কি বলবো। আগে তো এক জায়গায় বসে থাকতো, বা স্টলের মধ্যে আমি এখানে কতদিন মানে এখানে পাশে ওকে বসিয়ে রেখে রান্না করেছি, বা যখন একটু মশা কামড়াচ্ছে তখন আমার কাছে করে রান্না করেছি। কিন্তু এখন তো স্টলের মধ্যে একদম বসতে যায় না, এখন হাঁটতে শিখে গিয়ে খুব জ্বালা। ওদিকে বসতে যাচ্ছে না, আবার ওদিকে আমার মেয়ের যা মানে গলার আওয়াজ, আশেপাশে সবাই বলে বাপ রে বাপ, ভীষণ গলার আওয়াজ তোমার মেয়ের। তো আমাদের এখনো পর্যন্ত জল আসেনি, এখন কিন্তু 11টা বেজে গেছে। আমি অপেক্ষা করে করে রান্না করতে এলাম, সেই ড্রামের জলটাতেই আমি ধোয়াধুয়ি করলাম। কিন্তু রান্না বান্না তো একটুখানি ভালো জলে হওয়া দরকার ছিল, তো শুধু ভাজা করছি আর কি। আর খাওয়ার জল অল্প কিছু ছিল, সেটা দিয়ে ভাজা করছি। আর ঝোলটা করব না, ঝোলটা দেখি দুপুরবেলার দিকে করব, মানে ভাজা দিয়েই সকালের খাবার খেয়ে নেবো আর কি। এখনো সকালের খাবার খাইনি, মানে সকালে তো ভাত খাওয়া অভ্যাস, এমনি আমটাম খেয়েছি আর কি। আর সোনাকে এখন খাওয়াবো। সোনা ঘুম থেকে উঠে একটু জল টল খেলে, একটু ঘোরাঘুরি করছিল, খেয়েই ঘুমিয়েছিল। এখন একটু খাওয়াবো ওকে। মানে এত বেশি গরম, মানে আর সহ্য করে যাচ্ছে না। আষাঢ় মাসে এখনো ঠিকভাবে বৃষ্টি তেমন হয়নি, তবে এই যা পরিস্থিতি, বৃষ্টি একবার শুরু হয়ে গেলে আর থামবে না, মোটামুটি নিম্নচাপ বা এরকম একটা কিছু হয়েই ছাড়বে। এই রান্নাঘরে না এত বেশি গরম, এখানে তো ফ্যানের কোনো ব্যবস্থা নেই, একদম ছোট্ট মতন একটা জায়গা, যার জন্য এখানে হাওয়া বাতাস খুব একটা আর কি আসে না। তো শোনা গেলে এখানে ঘেমে যায়, আর এখানে ভীষণ গরম। ধরো 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 ধরো, চলো চলো চলো, ওই ঘরে যাবো, ওই ঘরে যাবো, চলো 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 চলো। কতবার যে গিয়ে দেখি আমি জল এসেছে কিনা তা খেয়ে নি, বালতি বসিয়ে দিয়েছি সেই কখন, কিন্তু এখনো পর্যন্ত জল আসেনি। নিচে আর কিছুতেই ওর ভাল লাগছে না, ও ওই কোলেই থাকবে, তো ওই জন্য কোলে করে নিলাম ওকে। আর এখন এই যে সবজিটা ঢেলে নিচ্ছি, ওই কুদরি ফলটা ভাজা আমার হয়ে গেছে, আর সকালে খেতেও বসে গেলাম। এখন আর মানে সেই সকালবেলা নেই, তো যাই হোক খিদেও পেয়ে গেছে, তো খেতে বসে গেলাম। ওইটা দাও, ওইটা দাও, দাও একটু দাও, ওইটা দাও। ছিড়িস না, ঠাম্মা রান্না করবে। এ মা তো ঠাম্মার ঘর থেকে নিয়ে পালিয়ে এসছে। বাইরেটা বেশ ভালোই মেঘলা দেখছেন, কিন্তু এই রকম মেঘলাতে ভারী বৃষ্টি হয় না, তো একদম ছিটে ফোটা মতো বৃষ্টি হচ্ছে। একদম গরম তো কমছেই না, কেমন যেন একটা গুমটো গরম, ঘরের মধ্যেও থাকা যাচ্ছে না, হাওয়া বাতাস নেই, কিচ্ছু নেই। মনে হচ্ছে খুব জোরে যদি এক ফসলা বৃষ্টি হয়ে যেত বেশ ভালো লাগতো। তো এখন খাওয়া হয়ে গেছে, মুরগিগুলোকে খেতে দিলাম, তারপরে যাব এখন গ্রামের কলে। তো এই ভিডিও এখানে শেষ করছি, আর পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভীষণ ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।